নমস্কার, আপনারা দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে খবর নিয়ে, মানিকতলা কেন্দ্র থেকে কি গেরুয়া শিবিরের তুরুপের তাস হতে চলেছে রুদ্রনীল ঘোষ, তেমনই কিন্তু কথা উঠে আসছে। সেই খবর নিয়ে বিস্তারিত আলোচনা করব, কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুবান্ধব পরিচিতদের মধ্যে ছড়িয়ে দিন টক টু বাংলা। এবার আসছি সেই খবরে। রুদ্রনীল ঘোষের নাম কিন্তু গেরুয়া শিবিরের পক্ষ থেকে উঠে আসছে সূত্র মারফত মানিকতলা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে। আমরা জানি যে লোকসভা নির্বাচন হয়ে গিয়েছে, বিজেপির রেজাল্ট কিন্তু বেশ খানিকটা কম এবং 35টা সিট আশা করে কিন্তু তারা 12টি সিট মাত্র দখল করতে পেরেছে পশ্চিমবঙ্গে। কিন্তু উত্তর কলকাতা কেন্দ্রের অধীনস্থ যে মানিকতলা বিধানসভা, সেখানে কিন্তু বিজেপি বেশ খানিকটা এগিয়ে আছে এই লোকসভা ভোটের নিরিখে। সেইখানে কিন্তু এবার রাজনৈতিক সূত্র মারফত আমরা যা খবর পাচ্ছি তা কিন্তু মানিকতলা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হতে পারেন রুদ্রনীল ঘোষ। অত্যন্ত পরিচিত মুখ, অভিনেতা এবং তারকা প্রার্থী তিনি, এবং তিনি কিন্তু অলরেডি লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে তার যে উষ্মা প্রকাশ করেছিলেন দলের বিরুদ্ধে তা কিন্তু আমাদের কাছে স্পষ্ট। এবং আমরা জানি যে রুদ্রনীল ঘোষ কিন্তু অত্যন্ত পরিচিত মুখ। আগেও বিজেপির তরফে লড়াই করার ক্ষেত্রে তিনি কিন্তু লড়াই করেছিলেন, এবং এইবার কিন্তু মানিকতলা কেন্দ্র থেকে সুপ্তি পাণ্ডে, সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে কিন্তু প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। সেই ক্ষেত্রে কিন্তু এই বাই ইলেকশনের তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের সুপ্রিমো, তাকে কিন্তু আমরা দেখলাম যে মানিকতলা কেন্দ্রের প্রার্থী বাছাই করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে 2 দফায় মিটিং ডাকলেন কুণাল ঘোষ সহ স্বপন সমাদ্দার বিভিন্ন যে উত্তর কলকাতা এবং মানিকতলা কেন্দ্রের পরিচিত মুখদের নিয়ে। তারপর কিন্তু সুপ্তি পাণ্ডের নাম ঘোষণা করলেন। সেই ক্ষেত্রে বিজেপির স্ট্র্যাটেজি কিন্তু হতে পারে তারকা প্রার্থী দিয়ে কাটে টক্কর। সেই ক্ষেত্রে কিন্তু রুদ্রনীল ঘোষের নাম উঠে আসছে রাজনৈতিক মহল থেকে, এবং তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে পারে, কারণ ইয়াং ভোটারদের কাছে কিন্তু রুদ্রনীল ঘোষ অত্যন্ত পরিচিত এবং গ্রহণযোগ্য। এছাড়াও কিন্তু রুদ্রনীল ঘোষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যে সমালোচনা করার ক্ষেত্রে বা প্রতিবাদ করার ক্ষেত্রে কিন্তু সবসময় ফোরফ্রন্টে থাকেন, তার লেখালেখির মাধ্যমে কিংবা রাস্তায় নেমে প্রতিবাদ করার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে তাকে কিন্তু যে কোনো সিটেই প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত লাভজনক হতে পারে বিজেপির তরফে। এবং কলকাতার মধ্য কলকাতায় মানিকতলা কেন্দ্র, যেখানে বেশ খানিকটা এগিয়ে লিড নিয়েছে বিজেপি প্রার্থী, সেইখানে যদি রুদ্রনীল ঘোষের মতন পরিচিত মুখকে দাঁড় করানো যায়, সেই ক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা লাভবান হতে পারে বিজেপি শিবির। সুতরাং আমরা নজর রাখবো সেই দিকে যে মানিকতলা কেন্দ্রে ঠিক কাকে ব্যাটিং করতে পাঠাচ্ছে বিজেপির তরফ থেকে, কোন মুখ। প্রিয়াঙ্কা টেবরিওয়ালের নামও কিন্তু উঠে আসছে বিজেপির একাংশের তরফ থেকে। এছাড়াও কিন্তু কল্যাণ সিং চৌবে, তার নামও কিন্তু উঠে আসছে সাধন পাণ্ডের ছেড়ে যাওয়া জায়গা থেকে। সুতরাং আমরা কিন্তু দেখব যে মানিকতলা কেন্দ্র থেকে কে বিজেপির তরফে মুখ হন, সুপ্তি পাণ্ডেকে হারানোর ক্ষেত্রে কে লড়াই করেন, তা কিন্তু এখন রাজনৈতিক মহলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আলোচনার বিষয়। আমরা নজর রাখবো সেই দিকে। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা পরবর্তী সমস্ত ধরনের রাজনৈতিক আপডেট পাওয়ার জন্য। নমস্কার।